যোগ্যদের চাকরি ফেরানোর দাবি। এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের। করুণাময়ী পৌঁছানোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ ও বাম ছাত্র যুব সংগঠনের খণ্ডযুদ্ধ শুরু হয়, আর তার জেরে রণক্ষেত্র করুণাময়ী। গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2016 সালের প্যানেল পুরোটাই বাতিল করে দেওয়া হয়। তার ফলে চাকরি হারান 25,753 জন। চাকরি হারাদের মধ্যে যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে শনিবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র যুব সংগঠন। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। চাকরি হারাদের একাংশও ওই মিছিলে অংশ নেন। অভিযোগ, করুণাময়ীর আচার্য সদনের সামনে পুলিশ মিছিল আটকায়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাতে পুলিশ বাধা দেয়। প্রথমে বচসা, পরে সময় যত গড়াতে থাকে ততই উত্তপ্ত হয় পরিস্থিতি। দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ ও বিক্ষোভকারীদের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এরপর পুলিশ ধরপাকড় শুরু করে। বেশ কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনার প্রতিবাদে আচার্য সদনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন মীনাক্ষীরা। বিক্ষোভকারীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। মীনাক্ষী আরও বলেন, আমরা এসএসসি ভবনে গিয়ে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের আটকে দেয়। অনেকে আটক করেছে। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। পুলিশ গ্রেপ্তার করলো কেন? তোমার গ্রেপ্তার হয়েছে, মারছে পুলিশ, মারছে পুলিশ, মারছে পুলিশ, কি মারছে পুলিশ, মারছে দেখুন, পুলিশ মারছে, পুলিশ মারছে, পুলিশ গাড়িতে মারছে, পুলিশ গাড়িতে মারছে, দেখুন মিডিয়া, পুলিশ গাড়িতে মারছে, পুলিশ গাড়িতে মারছে। আপনাকে কি মারছে? গাড়ি মধ্যে মারছে, পুলিশ গাড়িতে মারছে। লজ্জা
পুলিশ বেধড়ক খোলাখুলি বলছি, এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে, পুলিশ রুল শিখিয়ে, সার্ভিস রুল শিখিয়ে আসবেন। যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন। আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি, যোগ্যদেরকে ধরতে পারেন না, দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন না। এখানে অযথা একটা ঝামেলা সৃষ্টি করলেন, একটা শান্ত মিছিলকে মাঝখানে ব্যারিকেড দিয়ে আপনাদের কোনো উচিত ছিল না, কোনো কাজ ছিল না, আপনারা প্ররোচনায় পা দিলেন। যে সমস্ত কমরেডরা আহত হয়েছেন তাদেরকে বাদিকে নিয়ে আসুন, আর যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন। আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি। আর এই যে সমস্ত মহিলাদেরকে, পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন। যদি এরা ভদ্রতা না শেখে এদেরকে নিয়ে আসবেন না, এদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। পরিষ্কার খোলাখুলি বলছি, এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে, পুলিশ রুল শিখিয়ে, সার্ভিস রুল শিখিয়ে আসবেন, নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা। আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুনে আপনাদেরকে পুড়তে হবে। খুব অন্যায় করছেন আপনারা। আপনারা যেটা বললেন এটা আপনাদের একটা সার্ভিস রুলে নেই, আপনারা অন্যায় ভাবে আটকালেন। আপনারা আমাদেরকে বলেছিলেন যে মিছিল হবে, দুজনকে এসএসসি কমিশনে নিয়ে যেতে হবে। আপনারা ঢুকতেই বললেন এদিকে ঢুকে যান। আমরা ব্যারিকেড উঠিয়ে গেলাম। আমরা আপনাদের অফিসারকে এখনো বলছি দুজনকে ডেপুটেশন দেওয়া, যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে এখানে ছাড়ার ব্যবস্থা করে দিন। দুজনকে ডেপুটেশনে যাওয়ার ব্যবস্থা, আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন। কে দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন। কে দায়িত্বে আছে? আপনি গভর্নমেন্টের চাকর, আপনি এখানে আসুন, সরকারি চাকর আপনি পাবলিক সার্ভেন্ট, আপনি চাকর